আমরা আছি সিলেটের ঐতিহ্যবাহী শিবর বাজার। আপনারা এর আগে আমরা ভিডিও দিছিলাম শিবর বাজারের ইতিহাস জানুন কইয়া। আপনারা জানেন যে শিবর বাজার কিলার নামকরণ হয়েছিল, ও ভিডিও দিছিলাম। আর আজকে আমরা দেখাইলাম শিবর বাজারের গরুর বাজার দেখাইমো, আর বাজারে একটু সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো। আমার চাষা দাঁড়িয়ে উড়ে বাক্কা সুন্দর করে রাখছেন, রং করে কালার করে লিয়েছেন। খুব কষ্টের মাঝে আছি রে বা কেনে বা বাচ্চা কাচ্চা তারে উঠে কত গাড়ি চালাইতাম বেটাই নাই রে বাবা যে সব কিনার লাগাও তখন তো আল্লাহ লাগাইবা রে বা বাইয়ান যখন সিয়ান হয়ে গেছেন এগু বা 1 লিটার মাত্র এগু তো হইলে আর কিতাবা লেখাপড়া করেন না নে। বললে কি দেব এটা পড়াই যায় কিলা এখন যে গাড়ির অভিযান আইছে, ও গাড়ির অভিযান তো সরকারে তো ইন্ডিয়া নাম করছে এটা যাও তো না রে এই যদি তোমার দেশ ছড়ে না এরা দুই টাকা দিব ও বেটা কিতাবা বিয়ে করার ইচ্ছা আছে নি? না ভাই এটা না ভাই এটা পারে না না ভাই এখানে ঠিক হই দিলাম আর সামনে করাইবা। আচ্ছা, এটা কোন বাজার বা এটা কোন বাজার? শিবর বাজার নি? আচ্ছা আচ্ছা, শিবর বাজার রাস্তাঘাট বড় হয় না নি? না এটা তো লেখা দেখা হ্যাঁ কেদারা বিদেশি ওটা, এটা রাস্তাঘাট বড় হয় না নি? রাস্তাঘাট বড় হইতে হইলে রাস্তার বড় হওয়ার দেখা চাইলে আইয়া ফ্রেশ মাছ ঠিকানা সরকারে দেখুন না আপনারা দেখরা এখানে শিবর বাজার, কিন্তু এখানে কতটা সিএনজি হইব? 300 সিএনজি হইব। স্ট্যান্ডও নাই এখানে 300 সিএনজি থাকে এবং বৃহত্তর এই শিবর বাজারের এই সাইডে কি থাকে আমার নাম পাগল ফকিরের গাঁও, মানে সব গ্রামের মানুষ তো অবাই যাতায়াত করেন না। মারা দুর্গাপুর শিবপুর হ্যাঁ লাগাইয়া এই মানুষ একবারে কোম্পানি বড় গাড়া লাগাইয়া ডকরি মেগার গাঁও এটা লাগাইয়া মানুষ অবাই চলাফেরা করেন। যে জায়গা কোন সাইডে মানে হৌ গাড়িগুলা থাকে হৌ সাইড থাকে ওবাই যায় অন থেকে ওবাই যায়। আচ্ছা, তো এখন আপনার যে স্ট্যান্ড যে না যেটা, এটা তো আমরা দেখি এলোমলে স্ট্যান্ড, এখানে এলাকার মানুষ যাতায়াত করতেও সমস্যা। মহিলা যারা আমরা দেখলাম এখন যে মহিলা কল যাইরা, এটা খুব মারাত্মক সমস্যা। যা আমরা জানি বর্তমান সরকার হয়েছেন কি উন্নয়ন বান্ধব সরকার, প্রত্যেকটি না রাস্তাঘাট সবগুলাও খররা, কিন্তু এখানোর যারা প্রতিনিধি আছেন, এই এলাকার যারা প্রতিনিধি আছেন, তারা হয়তো এটারে কাজে লাগাইতে পারে না। তারা হয়তো এটারে কাজে লাগাইতে হইব, তারা এটা দাবি তৈরি তুলতে হইব। কারণ সরকারে সব জায়গাতেও রাস্তাঘাট, আমরা তো চকুর সামনেও সিলেট সুনামগঞ্জ সড়কের প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা রাস্তা, কদমতলি রাস্তা, এগুলো অস্বীকার করার কিচ্ছু নাই। কিন্তু আমরা যে জায়গা আছে এই জায়গার প্রতিনিধি যদি না লড়াই তো উন্নয়ন হইতো না। আশা করি শিবর বাজারের প্রতিনিধি যারা দায়িত্বশীল যারা আছেন বা সড়ক পরিবহনের দায়িত্বে যারা আছেন, তারাও এটা নলেজও নিবা এবং এই স্ট্যান্ডটার আসলে খুব জরুরি দরকার এটা স্ট্যান্ড করা। এখানেও যেহেতু জায়গা আছে, এই সাইডের জায়গা তো মনে হয় খালি আছে, ও যে জায়গা এখানে একটা ড্রেন দেওয়া মনে হয় উপরে জায়গা দিলে গাড়ি রাখা যাবে। আশা করি আপনারা এটা দেখা যে আমরা শিবর বাজার একটা স্ট্যান্ডার্ড দাবি, তার এই দাবিটা আসলে পূরণ হোক, আমরা ও প্রত্যাশাও করি আর নাকি দাবা। হ্যাঁ, এটা দাবি নাই নি? হ্যাঁ, এটা কইতে হবা না কইলে হইতো কি? তাও দেখরা আপনারা যে গাড়ি খাড়া হয়েছে দুই পাশে, এখন মহিলা আছেন, মহিলা যাওয়ার রাস্তা নাই। এবং ও এম্বার এটা খবর চাচা ফাঁকি কি জাত পাই তা ফাঁকি নাই পুলিশ ধরাই ভাই বাদে ফাঁকি কইয়া বেটা বুঝরাই গান। আপনারা কিছু সময় আমরা দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবা। আসলে আমরা কষ্ট লাগে যে সময়টা সারা দেশ জুড়ে উন্নয়নের, এই সময়টা কিন্তু শিবর বাজার এখনও পিছিয়ে রয়েছে। আমরা আশা করবো আমরা উপজেলার চেয়ারম্যান যে আছেন আলহাজ আশফাক আহমদ, এই বিষয়টা একটু সুদৃষ্টিতে নিবা এবং নজরে নিলে আমার মনে হয় ভালো হইব। এখান থেকে যেহেতু হাজার হাজার যাত্রী প্রতিদিন যাইরা 300-350 গাড়ি এখানে থাকে, এটারে একটু নজর দেওয়ার দরকার। যদি কেউ যদি নাও হয় তাহলে আপনারা হয়তো দেখার দরকার এই বিষয়টা, যেহেতু আপনারা এই এলাকার প্রতিনিধি বা এই এলাকার মাইবাব, আপনারাও চালাইরা, আপনারাও হয়তো উন্নয়নের কাজ করা। দেখো গাড়িগুলা রাখা হয়েছে খুব কষ্টে,
আমরা আছি শিবর বাজার। আমরা এখন দেখলাম যে যে জায়গাটা অবশিষ্ট আছে ওই জায়গাটা, সাইডখান গার্ড ওয়াল দিয়া হ্যাঁ ডেইনের মতো দিয়া সাত দিয়া যদি হয়ে যায় তাহলে গাড়িগুলা রাখতে পারবো ওই সাইড। এই জায়গাটা এত তো একবারে সহজ হয়ে যায়। আপনারা দেখো যে এখানে একটা জায়গা আছে একদম সহজে কিন্তু হয়ে যায়। গার্ড ওয়াল দিলেই রে মানে গার্ডওয়াল তো অলরেডি তো আছে, এখানেও একটা ড্রেন দিলে এটা খাল্লা নেই, এনে তো বেশি টাকাও লাগেন না। ডেইনের পরিকল্পনা বা কাটতে মানে চলে, তবে কেউ মানে কর্মী নাই, আমরা কর্মী না থাকার কারণে মানে খাওয়া দাওয়া আছে। আমরা এখানে দেখলাম যে জায়গাটা আছে আসলে একদম অল্প খরচে কিন্তু স্ট্যান্ডটা হয়ে যায় কিন্তু। এই যে এখানে একটা এখান থেকে 300 হাত এক সাইডে যেহেতু ওয়াল আছে বা সরকারিভাবে খরা হইলে হয়তো দুই সাইডে ওয়াল দিয়া একটু গর্জেস ওয়াল দিয়া এখানেও একটা ড্রেন দিলাইলে এখানেও কিন্তু স্ট্যান্ড হয়ে যায়। এটা স্ট্যান্ড খুবই সুন্দর, একটা স্ট্যান্ডে প্রচুর জায়গা বার হয়ে যায়। আসলে আমরা দরকার এই স্ট্যান্ডটার, এবং আমরা আশা করছি দুইটা শাড়ি করা যায় এখানেও সিএনজি দুইটা সারি হইলে এখানেও কিন্তু হয়ে যায়। ওই যে রোডও ক্লিয়ার হয়, রোডও ক্লিয়ার, যেহেতু গাড়ি চলতে হইব, মানুষ চলতে হইব, গাড়ি তো হরাইয়া দেওয়া যাইতো নাই, আর হরাইয়া দেওয়ারও তো জায়গা নাই। এই এলাকার মানুষের যাইতেই সিলেট, যেহেতু বৃহত্তর একটা এলাকা, এই এলাকা থেকে শিবর বাজারের ওদিকে মানুষ যায়, তাইলে এখানেও গাড়ি থাকতে হইব। তো এখানে আমরা দেখলাম যে গাড়িগুলো আইলে আপনারা দেখলাম যে অনেক মহিলা, পুরুষ তো চলাফেরা করে রাখা যায় গুজাইয়া, কিন্তু অনেক মহিলা চলাফেরা করতে খুবই অসুবিধা হয়, যেহেতু এটা স্ট্যান্ড আর ছোটো জায়গা, গাড়ি আইলে ওদিক থেকে আইলে একটু সমস্যা হয়ে যায়। আমরা আশা করবো আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, সিলেট উপজেলার দায়িত্বে আছেন আমরা শ্রদ্ধাভাজন আশফাক ভাই, আমরা মনে করবো যে আমরা ভিডিওটা দেখার পরে নিজ উদ্যোগেও আপনি হয়তো কেউ যাওয়ার আগে নিজ উদ্যোগে এই বিষয়টা আপনারা নলেজও নিলে আমরা খুশি হইব। স্ট্যান্ডটা যদি সুন্দর করে দেওয়া হয়, আমরা একটা জায়গা দেখাই নিলাম, ঠিক আছে না? ওই জায়গাটাও আপনার তো দীর্ঘদিনের দাবিও উঠছে নাকি? আমরা কৌকা গুনতা সামনে দেওয়া আমরা হজলি আছি, আমরা সবাই বারবার কইছি, হ্যাঁ বারবার কইছি, ওদের জায়গা আছে, আপনারা আপনি সুবিধা দেন, 12 সুবিধা দেন। আমরা ইউনিয়ন চেয়ারম্যান হয়েছি, তারা দিব হইয়া তারা দেওয়া হলো না। ওই আমরা দাবি রইল কি দয়া করিয়া আপনারা ইউনিয়ন চেয়ারম্যান কে? জি মানে ইউনিয়ন চেয়ারম্যান আজিরউদ্দিন চেয়ারম্যান, আর তাই তো আমরা খুব প্রবীণ একজন চেয়ারম্যান, প্রবীণ মানুষ। আমরা আশা করবো এবং আর আজিরউদ্দিন ভাইয়ের লগে আমরাও মাতার চেষ্টা করবো। অবশ্যই আপনার যে জায়গাটা একদম নিকটে আছে, খান্দাত আছে, যেহেতু এখানে তো আর বেজাল করা লাগেন না। আপাতত আপনার যে জায়গাটা আছে, যে জায়গাটা আমরা দেখাইলাম, এই জায়গাটা কিন্তু ওই যায় গাড়িগুলো এখনো রোডও আছে, কিন্তু এই জায়গাটা ভরপুর হয়ে গেলে এখানে অনেক গাড়ি ধরবো, প্রায় 150 থেকে 200 গাড়ি ধরবো এখানে। ও বাস দিয়া এরপরে বড়ার ঘর তো খামর নাম মাটিগুলা যা আর কি, বৃষ্টি হইলে এগুলা মাটিগুলা যায় কি। এই যে ও টার্নিং পর্যন্ত যদি বড় হয়ে যায়, চাইছিলানি আপনারা? কইসলানি আপনারা? কইসলানি তারা কিতা তেন কিতা কইছেন? অলরেডি মাতা ছিল আপনারা, কিন্তু তাই করছেন না। কতদিন আগে দাবি আছিল আপনারা? আচ্ছা আমরা শ্রমিক 3-4 গাড়ি বড়িয়া গেছি তার বাসা, বুঝছি। এই এলাকার গণ্যমান্য কিছু লোক লগে আসলা। আচ্ছা যাই হোক, আমরা আশা করছি আজকে যেহেতু আমরা ভিডিওটা ধারণ করি আমরা দিলাম, অবশ্যই আমরা এখানে আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আসুন তারা অবশ্যই আসুন। আমরা এই টিভিতে অনেকে দেখুন, তো আমরা আজকে লাইভ দেখাইলাম এটা, আমরা আশা করি তারা দেখবা, দেখে এটা একটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবা, আমরাও আশা করি। এবং আমরা আশা করি আজ পর্যন্ত যতটা ভিডিও বানাইছি একটা ফলাফল পাইছি, আজকের এই ভিডিও থেকে ইনশাআল্লাহ ফলাফল পাইমু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আশা করি আপনারা সবে সহযোগিতা করবা, বিশেষ করে বৃহত্তর শিবর বাজার এলাকার যারা আছেন তারা তো ভিডিওটা আগ্রহী হইয়া শেয়ার করবা, কারণ ভিডিওটা যত প্রচার হইব তত কিন্তু সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা কাছে পৌঁছিব। আর অনেক জিনিস আছে, যদিও আমরা জানি যে এই সরকারের উন্নয়ন করা, কিন্তু অনেক জিনিস আছে হয়তো সরকারে জানেন না, বা এই জায়গায় যে উন্নয়নের প্রয়োজন হয়তো জানরা না, এটা হইতো গিলা। আমরা আপনারা যখন ভিডিওটা শেয়ার করবা তখন অবশ্যই হইব, আমরা এটা নিশ্চিত। কারণ এই ছোট্ট উন্নয়নের লাগে সরকার কিন্তু আটকাইল নাই, এটা কিন্তু বেশি একটা বাজেটও লাগেন না, সামান্য বাজেটে কিন্তু হয়ে যায়। এটা অনেক চেয়ারম্যান মহোদয় আসেন, চাইলে নিজ উদ্যোগে করে দিতে পারেন, এটা নিজ উদ্যোগে করে দিতে পারেন। এটা তো নির্বাচন আইলে তো অনেকে এটাকে বেশি বেশি কাম করিয়া দিলেন। বলছি যে সুবিধা তো ওই যে আবুল মালার বাড়ির নাম কি
আর ডাক্তার মোহিত ডাক্তার মোহিত সাহেব ওন তো টাইম তো ডাইরেক্ট সিএম মেম্বার আতো খান্ডাই দিছন হ্যাঁ ওই শর্টকাট খাম করা লাগিয়া কিন্তু আজ বাইরে হইছে যখন সুবিধা পাইছো তখন তো আমরা করিয়া দিলাম না আমি দেখি আমরা অন্য ফলটা দেওয়া যায় তাই কইছেন প্রক্রিয়াত আসুন ও আশ্বাস দিছেন তো ঠিক আছে এটা হয়তো প্রক্রিয়া যেহেতু আছে ইনশাল্লাহ হয়ে যাব আর এখন আমি আশা করি আরো দ্রুত হইব আর দ্রুত হওয়ার লাগে আমরাও একটু আলোচনা করবো তার লগে ধন্যবাদ হয় ও দেখো স্কুলের ছাত্রছাত্রী কিন্তু যাইরা আপনারা দেখো এটা কিন্তু কিলা লাগে আপনারা এখানে কিন্তু মাদ্রাসা নেই দিকে মাদ্রাসা আছে স্কুল আছে স্কুলও আছে আমরা একটু ও ভিডিওটা একটু বালাইলা দেখাই যে ছাত্রছাত্রী যার কিলা তারা যাওয়াটা কত অসুবিধা হওয়ার এরা তো আমরা বাই বাতিজি আপনারা দেখো যে স্কুলের ছাত্রছাত্রী তারাও কিন্তু এই রাস্তা দিয়ে যায় এরা যখন আর একটা গাড়ি আয় তখন কিন্তু যাইতে এতে খুব অসুবিধা হয় এখানে একটা শিবর বাজার স্কুল মনে হয় প্রাথমিক বিদ্যালয় নাকি হাই স্কুলে প্রাথমিক ও দেউকা ছাত্রছাত্রীরা যাওয়াটা একটু কলাম প্রাইভেট স্কুল মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী তৈরি যায় আমরা দেখাইলাম যে অনেক যে পরীক্ষাটা মানে দেওয়া যায় বা পত্র মানে টুকের বাজার ইউনিয়ন লাগে মানে ও স্কুলে পড়ছে হাই স্কুলে ও দেউকা গাড়ি ক্রসিং করলো এখন এখানে কিন্তু এই যে ছাত্রছাত্রীরা কিন্তু এখন বিভাগও আছে আপা দেহ কাজে ছাত্রছাত্রী কতটুকু সমস্যার মাঝে আছে এবং ঝুঁকির মাঝে আছে হ্যাঁ রাস্তার গলিটা খুব ছোট আমরা গাড়িগুলোর জাম তো খুব বেশি হয় দিয়ে ভাই একটু করলাম মঞ্জে খুবই ছোট অজাউকা যে ছাত্রছাত্রীরা যাইতে খুবই অসুবিধা ওর এবং মহিলা পুরুষ চলাফেরা করার খুবই অসুবিধা এখানেও আসলে নিরাপদ একটা স্ট্যান্ডের দরকার যাতে জনগণের কোনো সমস্যা না হয় তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন স্ট্যান্ড ও বাজারের ভিতরে হ্যাঁ কষ্ট করে গলিটা এক গলি বাজার আচ্ছা কিছু খবর আছে নি বা আপনার ওই যে স্ট্যান্ডের একটু প্রবলেম আছে বা ওই যে আমরা দেখলাম স্কুলের ছাত্রদের যাইতে বা অনেক মহিলা যাইতে প্রবলেম হয় এই বিষয়টা আপনারা আসলে কিলা দেওয়া সুন্দর করে দিলে এটা তো আমরা কষ্ট করে পড়াইছি মাঠে হ্যাঁ সুন্দর করে দিলে সুন্দর জায়গা হইলো না একটু পিছনে গাড়ি গেল মানে মানুষ ছাত্রছাত্রী যাতে একটু সুবিধা হইলো মানে এটা তো জরুরি দরকার হয়ে গেছে এখন এটা তো খুবই জরুরি হয়ে গেছে জায়গাটা তো পিছনে আছে অলরেডি পিছনে জায়গাটা খালি একটা ডেইন দিয়া বরিয়া দিলে জায়গাটা হয়ে যায় যাই হোক সবর একটা দাবি কেন মাঝে যারা দায়িত্বশীল আছেন বা এই এলাকার জনপদের মানুষ যারা আছে জনগণ যারা আছে তারারও কিন্তু এটা দাবি ও দেখৌকা আপনারা ও দেখৌকা যাইরা কিলা স্কুলের ছাত্র হ্যাঁ দেও বাদি এখন আনিয়া দেবো আমার মুরব্বীরে আনো ও চাচা উবাউকা ও মুরব্বী মাথা আপনার বাড়িও কানো নেই ওই যে স্ট্যান্ড তো এখানে সিপাসিপির মাঝে এখানে ওই যে আপনারা আইলা দেখলাম গাড়ির সিপা ভাই আমাইয়া আইলা বা আরো ছাত্রছাত্রী যাইরা এটা কিলা ওই যে ছাত্রকল যাইরা দেখো আপনারা এটা আসলে কিলা লাগে এই জিনিসটা ভালো লাগে না যদি স্ট্যান্ডার্ড একটু বড় সড়ো হইতো সুন্দর তাহলে মানুষের একটু চলাচল একটু ভালো হইতো নিরাপদ হইতো বা ওই যে ছাত্রছাত্রী যাইরা এটা কিলা দেখরা আপনারা এখান থেকে আমরা স্ট্যান্ড হরাইলে কি হয় মানে এই জায়গা তার থাকতো না স্ট্যান্ড কয় যাইতো আপনারা এইবা কিলা টাউনো জায়গা আছে নি আর জায়গা একটু সাইড করে দিতে হইব তো না দিতে হইব স্ট্যান্ড এটা দরকার ও বাজারের আশপাশেও দরকার কিন্তু এই সিএনজির পিছনে যে খালি অবশিষ্ট জায়গাটা আছে এইবার যদি স্ট্যান্ডার্ড ওই যে পিছনে যে জায়গাগুলো আছে ওটা বরিয়া ড্রেন করে এই জায়গাটা ভরট করে দিলে তাহলে তো এখানে অনেক গাড়ির জায়গা হয়ে যায় জায়গা হয়ে যাবে বুঝছি এটা তো জরুরি হয়ে গেছে তা আপনার দাবি উবি নাই নে কেউ গেছে দাবি তো আপনার কাছে দাবি এটা কোনো পাবলিকের কোনো করতে পারবো না না পারা পাবলিক আমরা চালকের মতামত লইলাম স্কুলের ছাত্র সকল আছেন তোমরা এবার যাইতেই তো অসুবিধা হয়নি গাড়ির লাগে প্রবলেম হয়নি অনেক সময় কিতা জামা পড়ে যাওনি কোন স্কুলে পড়ো ওবাদি যাব লাগিনি দেখরা এখানে স্কুল ছুটি হয়েছে স্কুলের ছাত্রছাত্রীও যাইরা এবং এই শিশু সকল যার
এটা কিন্তু অনেক ছাত্রছাত্রী আপনারা দেখো যে উবা আসুনি কেন মাঝে কমপক্ষে আমরা চিন্তা করলাম যে এই স্কুলের ছাত্রছাত্রীর লাগে ও বিষয়টাও বিবেচনা করিয়া এই স্ট্যান্ডার্ড কাজটা যেন দ্রুত করা হয় আমরা ওটাও আশা করলাম। মাস্টার কই, মাস্টার সাহেব কই? ও মাস্টার সাহেবের তো লই লিছি। হ্যাঁ আরে ভাই আমি তো বলছি ভাই কইছেন ছোট্ট একটা ড্রেন দিয়া দিলে গাড়ি যাতায়াতের অসুবিধা হবে না, ছাত্রছাত্রী যাওয়ার অসুবিধা হবে না, এলাকার মুরব্বীরও এটা সম্মতি আছে। সম্মতি আছে, আমরা তো মাতাইলাম জি জি। তারা মাথা ওটা বড় হইলে সুন্দর হইব না অসুন্দর হইব, তারা কইছেন তারা সমস্যা আছে, তারা কইছে তারা দেবা সমস্যা আছে না নিবা জায়গাটা ওলা পিছনে গেলে স্টেটটা সুন্দর হইব না। এনে তো জায়গা একদম স্বল্প, অল্প জায়গার মাঝে তো অতটা গাড়ি থাকা সম্ভব না, আর গাড়ি তো থাকতেও হইব, এলাকার মানুষ তো চলাফেরা করতে হইব। হয় জায়গা আমরা দেখাইছি এর আগে, পিছনে জায়গা দেখাইছি, প্রচুর জায়গা আছে। হ্যাঁ এখান থেকে দূরে সরে গেলে আমরা অসুবিধা আছে, হ্যাঁ। প্যাসেঞ্জারের কষ্ট হইব। যাই হোক আমরা দেখাইলাম, যেহেতু দূরে যাওয়া লাগেন নাই, এইখানেও জায়গাটা আছে। আর এটা হলো কি একটা স্থান, বাজারের একটা পয়েন্ট এবং কর্নার সাইড, চতুর্দিক থেকে রাস্তার মুখটাও জায়গাটা আছে। পিছনটা খালি বরিয়া দিলে লেনা ড্রেন দিয়া, এখানে একদম কম বাজেটে হয়ে যাব। আশা করি আপনারা নলেজ নিবা। আমরা আজকে শিবর বাজার থেকে এই ভিডিওটা দেখাইলাম। কিতাবা ভাই সাহেব কিচ্ছু কইতানি, কিচ্ছু কইতানি কইলাও সিফাইয়া কইলাও। ও চাচা উবা আপনার বাড়ি কোন জায়গাত? খান্দি ও যে সিফাবাদি আইলা গাড়ি তোর সিফাবাদি, এটা আপনার লাগে একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেছে না? এই যে জায়গা কম থাকার কারণে। হ্যাঁ ওই যে মানুষ, হ্যাঁ ও দৌকা মহিলা যাইরা, ও দৌকা মহিলা যাইরা এবং স্কুলের ছাত্রীসকল যাইরা একদিন ঝুঁকি মা যাইরা। আপনারা ভিডিওটা দেখো কা। পিছনে জায়গা আছে নি? পিছনে জায়গা আছে, পিছনে জায়গা আছে গো। খাল বললে হইব, খাল বললে কি খাল বলে স্ট্যান্ড হয়। সুবিধা হয়, চলাফেরা রাস্তার সুবিধা হয়। এখানে তো আপনার স্ট্যান্ডার্ডও দরকার এবং নিরাপদে যাইতা ইতা রাস্তা বা ওটারও তো দরকার না নেই। যাই হোক আমরা অনেকের লগে মাতছি, আপনারা দেখা সবর একটা দাবি যে এই রাস্তাটা যাতে সেভ হয় এবং এক্সট্রা এটা পিছনটা যেন জয় এটা দেই নয়। আমরা অনুও যাই কি চাচা একটু আমরা ওখানেও একটা ভিডিও বানাইলাম। এখানে এটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের পিছনে কিন্তু প্রচুর জায়গা আছে, কিন্তু স্ট্যান্ডটা রোডও থাকার কারণে ওই যে স্কুলের ছাত্রছাত্রী যাইতে বা অনেক মহিলা যাইতে এই অসুবিধা হয়। এটা আসলে আপনারা কিলা দেখরা? পিছনে তিনি স্টেশনটা সুন্দর হইব নি, বাইরে মাথা উঠা হইবা ওই এটা ঠিক আছে, পিছনে গেলে তো রাস্তা বড় হয়ে যায়, সুন্দর হয়ে যায়, দরকার আছে পিছনে নেওয়া। না আপনারা যাতায়াত করুন, এটা অসুবিধা হয়। ওই যে আইটিয়া যাইরা আপনারা, এই যে ওই যে গাড়ি আইলো, ওই যে বড় গাড়ি আইলো, ও দৌকা কষ্ট হতো একটু যেটু দেখো আপনিও সাইয়া দেখো গা। এই মুহূর্তে এখানে জামজট লাগি গেছে। বড় করে দৌকা ট্রেন পরিয়া সুন্দর করে ট্রেনের উপরে নরকা ডালাই করিয়া দিলে তো আবার গাড়ি ঘোড়া হইতে যাইতো আল্লাহ। এখানে তো স্ট্যান্ডেরও দরকার আছে, গাড়ি তো রাখতে হইব না কিনা? না আমরা আইটিয়া যাইবা, না না গাড়ি দরকার নেই। ড্রেন করলে এদিকে ফুটপাতও বাড়াইব, মানুষ যাতায়াত লাগিন, আচ্ছা পানি নিষ্কাশনের রাস্তা হইব, আয় আয় এবারে স্ট্যান্ড হইব। যাই হোক সবর এক দাবি, আমরাও দাবি করলাম যে দ্রুত সহকারে কাজটা যেন হয়। সিলেটর ঐতিহ্যবাহী একটা বাজার শিবর বাজার, উত্তর সিলেটের মাঝে অনেক বড় একটা বাজার, উত্তর সিলেটের মাঝে বহুত বড় একটা বাজার এই শিবর বাজার। আমরা এর আগে এই শিবর বাজার থেকে ভিডিও বানাইয়া দিছিলাম এবং শিবর বাজারের নামকরণ কিলো হয়েছিল ইতিহাস তুলিয়া দিছিলাম। আমরা এই এলাকার বহুত গণ্যমান্য ব্যক্তিগত মাতাইছিলাম। আজকে এই ছোট্ট স্টেশন থেকে আমরা এই ভিডিওটা আপনারা লাইভ করলাম। অবশ্যই আপনারা এটা আপনারা নলেজও নিবা এবং দ্রুত সহকারে এটা টিম ওয়ার্ক করিয়া এখানটা যেহেতু খাস করিয়া একটা স্ট্যান্ড দেওয়া হয়, স্ট্যান্ডার্ড দাবি। চাচা কিতাব ভালো আসনি? কিতা খবর? এটা কিতা মুরুগ নি আসনি খাইতে নি? আচ্ছা অবশ্যই। ও দৌকা আমরা আসলে ভিডিও রাখতাম সেরা না, জামগুলা দেখাইতাম সেরাম। ওই যে মহিলা আসুনি কেন, মহিলা যাওয়া হওয়ার সমস্যা এগুলা এবং স্কুলের ছাত্রছাত্রী দেখলাও এটা বিশাল এটা প্রবলেম। যাই হোক আমরা আজকে উপরন্ত ভিডিও আমরা অন্য এক সময় আবার ভিডিও বানাইয়া দিব। আশা করি এই ভিডিওটা যারা দেখবা জনস্বার্থে আপনারা সবে শেয়ার করবা, এটা আমরা বিশ্বাস। এবং কমেন্ট অনেক করার সরি আছে, আমি পড়তাম পারছি না। মোহাম্মদ সাহিফ লেখসেন ওয়াও চৌধুরী LBS ভাই আমার চ্যানেল, থ্যাংক ইউ LBS, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দুলাল আহমেদ আমির ভাই ভালো লাগের, আমি আমি ওমান থেকে দেখি। আর থ্যাংক ইউ, আপনারা সবাই শেয়ার করবা, ধন্যবাদ। দেখো সব দেশ থেকে অসুবিধা নেই, তবে শেয়ার করলে আমরা খুশি হবো যাতে আমরা এই কাজটা হয়। শিবর বাজার CNG স্ট্যান্ড
তেমুকি এখান থেকে তেমুকি যায় না নি? আম্বখানা বন্দর হ্যাঁ তেমুকি আম্বখানা বন্দর। এটা শিববাজার তো কোন সাইড পড়ছে এই স্ট্যান্ডটা? পূর্ব স্ট্যান্ড, শিববাজার পূর্ব স্ট্যান্ড, আজিরুদ্দিন চেয়ারম্যানোর এলাকা। জি 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 ওকে ধন্যবাদ। ধন্যবাদ